বিপর্যয়ের মৌলিক 5টি কারণ আমি একজন গবেষক হিসাবে আমার ছোট্ট গবেষণার পরিধিতে আমি বের করেছি। 1 নম্বর হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, সেটা মাযহাবি হোক আকীদাগতভাবে হোক। যে আমি মাযহাব মানছি, আমি আমার মাযহাব নিয়েই আমি সবচেয়ে হ্যাপি। আর যারা মাযহাব মানেন নাই, তারা যারা মাযহাব মানছেন তাদেরকে শিরকি বেদাতি নানান শব্দ চয়নের মাধ্যমে মাযহাবভুক্ত আমাদেরকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। অথচ উভয় শ্রেণী কিন্তু মুসলমান। বুঝতে পারছেন? একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, উভয় কি মুসলিম। তো কেউ মাযহাব মানছেন, কেউ মাযহাব মানছেন না, উভয় শ্রেণী মুসলিম, এই একটি বিষয়। আবার মাযহাবীদের ভিতরেও কিছু আকীদাগত বিষয় আছে। যেমন ছোট ছোট অনেকগুলো বিষয় রয়েছে, যেই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলতে গেলে এমন অবস্থায় পৌঁছি যে প্রয়োজনে একজন আরেকজনকে আমরা হত্যা করব, এরকম একটা চিন্তাও মাথায় চলে আসে। যেমন আপনি ধরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযুগে আল্লাহর দিদার অর্জন করেছেন নাকি বাস্তবে আল্লাহর সাথে সশরীরে, তাই না? এটি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু দেখা যায় যারা মাযহাব মানেন না তারা বলতেছেন না, এটা কি স্বপ্নযুগে হয়েছে, ঘুমের ঘরে হয়েছে, বাস্তবে সশরীরে হয় নাই। আমরা মাযহাবভুক্ত যারা হানাফি মাযহাব এবং শাফি মাযহাব, মালিকি মাযহাবের কিছু ছোট্ট ছোট্ট ঝামেলা আছে মানে মিলের দিক থেকে, কিন্তু আমাদের মাথা গরম হয়ে যায় আমার মতন যদি না হয়। যেমন ধরুন, আপনি মসজিদে নববীতে যাবেন, জোরে আমিন বলে কি বলে না? এখন বলবেন যে এখান লা মাযহাবিরা মসজিদে নববী চালাচ্ছে, মক্কা হেরেম শরীফ লা মাযহাব না। শাফি মাযহাবও আমিন জোরে বলে, মালিকি মাযহাবও কি আমিন জোরে বলে। আপনি ভাবছেন এটা শুধু আহলে হাদিসেরই একটা কোটেশন, না। আবার শাফি মাযহাব এবং মালিকি মাযহাবে ওনাদের কতগুলো বিষয় রয়েছে। যেমন শাফি মাযহাব আমরা যারা ভালোভাবে জানি না, তাদের বিবাহের তালাকের বিষয়ে হানাফি মাযহাবের সাথে কিছু বৈপরীত্য রয়েছে। এই যে মাযহাব ফিকহু আলা মাযাহিবুল আরবা একটি কিতাব রয়েছে, এই কিতাবের ভিতরে এগুলো ডিটেলস 4টা মাযহাবের বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু আমার মৌলিক আলোচনার বিষয় নয়, শুধু জাস্ট আপনাদেরকে এতটুকু বোঝানো যে আমাদের মাযহাবের ভিতরেও কিছু, আমরা হানাফি মাযহাবে যা মানছি সেটা শাফি মাযহাবে একটু ভিন্নতা কি আছে। তো এই কারণে আমরা অনেক সময় দেখা যায় এই আমিন জোরে বলা, আস্তে বলা, আঙ্গুল টিপানো, তারপরে 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, রাসূলকে নূরের না মাটির, এই যে কতগুলো বিষয় রয়েছে, এ নিয়ে ঝগড়া বিবাদ করে আমরা মাঝহাবি ভাইয়েরও কি এর ভিতরে দ্বন্দ্বে আছি। যেমন কুমিল্লা মুরাদনগরের একটা ঘটনা আপনাকে বলতেই হয়। আমাদের রেজবি একটা গ্রুপ আছে না নাই? ওনারা দ্বিতীয় আজানকে ওনারা অ্যালাউ করেন না। এই যে দ্বিতীয় আজান আমরা যেটা দিই জুমাতে, তো এই দ্বিতীয় আজান মুরাদনগরের এক মুয়াজ্জিন যখন দিলেন, ওনাকে জিজ্ঞাসা দ্বিতীয় আজান কেন দিলেন, এটা জায়েজ না। এ নিয়ে এক কথা দুই কথা হতে হতে ওই ব্যক্তি পকেটে ছুরি নিয়ে আসছে, জানে না, ওই মুয়াজ্জিন সাহেবকে এক ছুরিতে এক ঘাই দিয়েই কি দুনিয়ার জমিন থেকে বিদায়। খুব, এটা কিন্তু স্বপ্নযোগের কথা বলছি না, বাস্তব কথা। গত 2 বছরের আগের সোনাকান্দার যে পীর সাহেব হুজুর আমাদের এই মসজিদে আসছিলেন, ওনারই একজন মুরিদ যাকে হত্যা করা হয়েছে, যিনি শহীদ হয়েছেন, হুজুরই নিজে জানাজার নামাজ পড়েছে। এটা সারা বাংলাদেশে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এটি প্রচার হয়েছে। তাহলে বিষয়টা কি? আজান নিয়ে। আবার একামতে হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ানো একটি মুস্তাহাব আমল, যেটা আমরা আমাদের মসজিদে করি। সারসিনার দরবার এবং ফুরফুরা এই হক সিলসিলা জৌনপুর, এই হক সিলসিলাতে এটি মানে প্রচলিত রয়েছে। বলবেন কি এটা কি সিলসিলার পীররা বানাইছেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা উকিমাতুস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি। আমার এই বইয়ের ভিতরে এই যে আকীদা ইবাদত আপনারা কেউ নিয়েছেন আবার নেন নাই, এই বইতে কিন্তু আমি এই 2টি বইতে বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এই জন্য আমি আপনাদেরকে বলছি, এই বইগুলো নিলে আমি আপনার ঘরে থাকবো। মানে বিভিন্ন ক্ষেত্রে আমি যে কথাগুলো বলি এগুলো অথেন্টিক দলিল হিসেবে আপনারা পাবেন, বিভিন্ন কিতাবের রেফারেন্স হিসাবে। আল্লাহ রাসূল বলছেন ইজা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা তারাউনি। যখন একামত দেওয়া হয়, আমি যতক্ষণ না বের হই ততক্ষণ তোমরা কি
দাঁড়াবে না। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন হাইয়া আলাস সালাহ বলতাম আল্লাহ রাসূল তখন হুজরা শরীফ থেকে বের হয়ে তিনি নামাজে আসতেন। তার মানে হাইয়া আলাস সালাহ বললে এটি দাঁড়ানো, এটি রাসূল ইসলামের সুন্নাহ এবং এটা মুস্তাহাব আমল। এখন যদি কেউ না দাঁড়ায়, আপনি যদি কানে ধরে টেনে হেঁচড়ে দাঁড় করান, তাহলে সংঘাত বাড়বে না কমবে? বুঝেন নাই আমার কথা? হোক না, এটা ছোট্ট একটা বিষয়, এটা মৌলিক কোনো বিষয় আমার সাথে মিলে না, তাতে কি উনি খারাপ, উনি পথভ্রষ্ট? এই জন্য আমার পোশাকের সাথে মিলল না, উনি জাহান্নামী। আমার টুপির সাথে মিলল না, আমার মতের সাথে মিলল না। আমরা আমাদের মসজিদে কেয়াম করি, আবার দেখবেন আমাদের আশেপাশে অনেক মসজিদ আছে কেয়াম করে না। এই জন্য কি ওই মসজিদ বেদায়াতীদের মসজিদ? আবার আমরা করি এই জন্য কি বেদায়াতি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেয়াম করে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এটা আমরা অন্তরের প্রশান্তি পাই, যেটা মুস্তাহাব আমল, মুস্তাহাসান, এটা শরীয়তের কোনো মৌলিক বিষয় না। এখন আপনারা বলেন, হুজুর এটা আপনি হালকা করে দিলেন। এই যে হালকা করা দিয়েছি, এই যে মেন্টালিটি আপনার মনের ভিতরে আসছে, এটিই হচ্ছে সমস্যা। বুঝেন না আমার কথা? যে হুজুর কিন্তু হালকা করে দিচ্ছে। এক চেয়ারম্যানকে বলল তার সচিব যে আপনি একটি কারণেই আগামীতে আর চেয়ারম্যান হতে পারবেন না। কয় কি কইলি? কয় এইটিই সমস্যা, যে কেউ আপনার কাছে বিচার নিয়ে আসলে আপনি কি কইলি বলে উঠেন, এই জন্য আপনার উপর মানুষ বিরক্ত হয়েছে। এটি দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, ছোট্টখাট্ট বিষয়গুলো যখন আমরা দেখব আমার সাথে মিলছে না, এটা আসলে কোরআন সুন্নাহ আছে কি না, বা এটার অবস্থানটা কি, ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না সুন্নত নফল, না মুস্তাহাব না মুস্তাহাসান, এটার ক্লাসিফিকেশন আমার জানার দরকার আছে না নাই? আর এজন্যই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রকৃত হক্কানি আলেমদেরকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়ে গেছে। আপনি বুঝবেন না, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা যে কোনো বিষয়ে সন্দিহান হবে, আহলে জিকির, যাদের ভিতরে কোরআন সুন্নাহর সহি জ্ঞান আছে, তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা সমাধান হও, তাহলেই তোমরা সফলতা লাভ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, তাহলে হেডলাইনে আমি যে কথাটি বলছি, আমাদের বিপর্যয়ের মূল কারণের মধ্যে সর্বপ্রথম হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, সেটা মাযহাবী হোক, আকীদাগত হোক। এজন্য আকীদা এবং মাযহাবের সংঘাতগুলো আমাদের বুঝতে হবে, তারা কি ফরজ অমান্য করছে, নাকি তারা ওয়াজিব অমান্য করছে, নাকি তারা সুন্নতে মুআক্কাদা অমান্য করছে। এই তিনটি যদি অমান্য করে, তাহলে তাদের সাথে আমাদের মিল থাকবে না, তাদেরকে আমরা বাদ দিয়ে চলতে হবে। বুঝেন নাই কথা? যদি নফল হয়, মুস্তাহাব হয় এবং মুস্তাহাসান, এই ক্যাটাগরির যদি হয়, তাহলে সেটাকে নিয়ে আমরা তাদেরকে ডিনাই করা, ঘৃণা করা উচিত হবে না। এখন বলবেন, হুজুর ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, তারপর নফল, মুস্তাহাব, মুস্তাহাসান যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে আমরা বুঝতাম। গুড অ্যান্ড ওয়েলকাম, বুঝাচ্ছি, মনোযোগ সহকারে শুনতে হবে। ফরজ, আমরা আজকে জুমার নামাজ পড়তে আসছি, এটা ফরজ না ওয়াজিব? সবাই বলেন এটা ফরজ না ওয়াজিব? 5 ওয়াক্ত নামাজ ফরজ না ওয়াজিব? হজ আদায় করা ফরজ না ওয়াজিব? জাকাত যাদের মালিকের নেশাব হয়েছে তাদের ফরজ না ওয়াজিব? বিষয়গুলো পাইছেন তো? পর্দা করা ফরজ না ওয়াজিব? হালাল খাবার গ্রহণ করা ফরজ না ওয়াজিব? ফরজ। আচ্ছা, এবার ওয়াজিবের এক্সাম্পল, আপনি মানত করেছেন এই কাজটা হলে আপনি এত টাকা দিবেন, বা একটা বকরি দিবেন, বা একটা দম দিবেন, বা এতেকাব করবেন, এটি হচ্ছে কি মান্যতের যেই ইবাদত, সেটা হলো কি ওয়াজিব। বিতির নামাজ, সেটা কি ওয়াজিব। বুঝতে পারছেন তো? এবার সুন্নতে মুআক্কাদা আসুন। সুন্নতে মুআক্কাদা, জোহরের 4 রাকাত আমরা সুন্নত আদায় করি, সেটা কি সুন্নতে মুআক্কাদা। এই যে কাবলাল জুমা, সেটা কি? আবার বাদাল জুমা, সেটা কি? ফজরের যেই সুন্নত 2 রাকাত, সেটা কি? বুঝতে পারছেন তো? আরও অনেকগুলো বিষয় আছে, আমি সংক্ষেপে যাচ্ছি। আচ্ছা, এবার আসুন নফল। তাহাজ্জুদ নামাজ কি নফল। আমরা যে সিয়ামে আইয়ামে বীজের রোজা রাখি 13, 14, 15, সেটা নফল। বৃহস্পতিবার সোমবারের রোজা রাখি, সেটা কি নফল। দান করি আমরা, সেটা কি এমনিতে দান করি, তাহলে নফল। বুঝতে পারছেন তো? এবার বাকি থাকলো কি মুস্তাহাব। মুস্তাহাব হচ্ছে করতে পারলে ভালো, না পারলে কোনো কি নেই, গুনাহ নাই। যেমন ধরুন আমরা এই যে নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি কি বলি না? বললে সওয়াব হয়, না বললে কোনো কি নেই, গুনাহ নেই। এই ধরনের অতিরিক্ত যে আমলগুলো আমরা করে থাকি, জিকির আমরা হাঁটতে চলতে আমরা অনেকে করি, আবার কেউ করে না। হ্যাঁ, তো নামাজটা একটা জিকির, কোরআন তেলাওয়াতও একটা জিকির। তো এই যে
ছোটোখাটো কতগুলো বিষয়, এগুলো হলো মুস্তাহাব। মুস্তাহাসানটা একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। ঢিলাকুলুপ ব্যবহার করা এটি হচ্ছে কি, পানি গ্রহণ করার আগে ঢিলাকুলুপ ব্যবহার করা নবীর এটা কি সুন্নাত, তবে সুন্নতে মুআক্কাদা নয়। সুন্নতে মুআক্কাদা ছাড়া যতগুলো ইবাদত সবগুলো হলো কি নফল, এগুলো হচ্ছে মুস্তাহাবের ক্যাটাগরি, করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই। তো আপনি ঢিলাকুলুপ ব্যবহার করতেই হবে, এটি তরিকার দিক থেকে, এবং আমাদের হানাফি মাযহাব এবং শাফি মাযহাব সহ কি আবার দুই এক মাযহাবে আছে শুধুমাত্র পানি ব্যবহার করা। এই জন্যই বলছি মাযহাবি বিষয়গুলো আমাদের কি, হাম্বলি মাযহাবে আপনি পানি ব্যবহার করেন কোনো অসুবিধা নেই। এই জন্য দেখবেন বিভিন্ন দেশ থেকে যখন মানুষ আসে তখন তারা কি করে, টিস্যু পেপার ব্যবহার করে, কিন্তু আপনার মাথায় রক্ত উঠবে যে এরা পানি ব্যবহার করলো না। তাদের মাযহাবে আছে যে ময়লা দূর হলেই কি চলবে। আপনি অবাক হয়ে যাবেন, হাম্বলি মাযহাবে শুধু আল্লাহু আকবার বলে তারা হাত বাঁধে না, হাত তারা কি ছেড়ে রাখে। আপনার তো মাথা নষ্ট, যদি কোনো একজন ইমাম সাহেব এরকম নামাজ পড়ায়, দ্বিতীয় ওয়াক্তের সময় বলেন হুজুর নট অ্যালাউ, আর আপনার হায়াত শেষ। কথা ঠিক কিনা বলেন? তো ওরা তো আবার সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পর 3 বার থাপ্পড় মারে। এটা দেখলে তো আপনার মাথার রগই ছিঁড়ে যাবে যে এটা কিরে, কি ইমাম সাহেব রাখলাম, 3টা থাপ্পড় দিল আবার, তার মানে কি আমাদেরকে মারলো নাকি? তাহলে দেখেন এই লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং। আমরা পড়াশোনা কম, এজন্য আমরা মুহূর্তের ভিতরে আমার সাথে না মিললেই তাকে আমরা বলি অযোগ্য, তার কোনো জানাশোনা নাই। এই যে পানি আমি ব্যবহার করছি এটা হচ্ছে কি মুস্তাহাব, ঢিলাকুলুপ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর পানি ব্যবহার করা কি মুস্তাহাব, ভালোভাবে বুঝে নেবেন। আবার কোনো মাযহাবে আসছে ঢিলাকুলুপ ব্যবহার করা, তারা বলছেন এটা মুস্তাহাব। এগুলো মাযহাবের কিছু হেরফের আছে। যারা লা মাযহাবি তারা দেখবেন ঢিলাকুলুপ ব্যবহার করে না, ডাইরেক্ট পানি মারে। কি করবেন আপনি? এই জন্য বুঝতে হবে তাদেরও কিছু দায় দলিল আছে। তো আমরা আমাদের ঘর নিয়ে আমরা চিন্তা করি, তাদেরকে নিয়ে আর বেশি চিন্তা করে আমাদের সময় নষ্ট না করেই উচিত। এরপরে মুস্তাহাসান বোঝানোর জন্য 1 মিনিট আপনাদেরকে গদ বাঁধা কিছু কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নারীদের যেমন ইস্তেনজার পর ঢিলাকুলুপ ব্যবহারের পর পানি খরচের পর আমরা একটা কাপড় রাখতাম, কাপড় দিয়ে আমাদের যৌনাঙ্গনটা আমরা পরিষ্কার করে নিতাম ভালোভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখতাম তিনি পানি ঢালার পর একটা কাপড় আলাদা রাখতেন, এরপর তিনি কাপড় দিয়ে জায়গাটাকে কি করতেন, তিনি পানিটা নিষ্কাশন করতেন। বুঝতে পারছেন তো বিষয়টা? এটা হলো মুস্তাহাসান। বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? তাহলে এজন্য আমাদের মা বোনদের উচিত পার্সোনাল ওয়াশরুমে তাদের কাপড় রাখা, সেটা বালেগা যখন হয়ে যায় তখন থেকেই উচিত। এছাড়া তার কাপড়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নতের ভিতরে, আমলের ভিতরে একটা অথেন্টিক একটা লজিক যুক্তি আছে না নাই? কারণ যেই সেখানে এই কাপড়টা পুরুষ হোক নারী হোক, যদি ওই কাপড়ের পানিটা যদি লাগে, সেটা পানিটা কিছুটা হলেও স্বাভাবিক পানির চেয়ে একটু ভিন্ন, এজন্য একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলটা করতেন, সেটা হলো কি ভুলে গেছেন? সেটা কি মুস্তাহাসান। আরও জোরে বলেন কি, আরও জোরে বলেন সেটা কি? তাহলে এবার আপনাদের আমি আউটপুট নিব। 1 নম্বর বলেন তো ইবাদতের নাম কি? আরও জোরে বলতে হবে কি? ফরজ। 2য় নম্বর ওয়াজিব। 3য় নম্বর সুন্নতে মুআক্কাদা। 4র্থ নম্বর মুস্তাহাব। 5ম নম্বর মুস্তাহাসান। বুঝতে পারছেন তো? আবার হালাল, হারাম, মাকরুহ, মুবাহ, অনেকগুলো বিষয় রয়েছে। হালাল বুঝি কি বুঝি না? গরুর গোস্ত আমরা কোরবানির গোস্ত খেলাম, এটা হালাল না হারাম? কুকুরের গোস্ত, ঘোড়ার গোস্ত হারাম তো হানাফি মাযহাবে, কিন্তু মালিকি মাযহাবে, হাম্বলি বললাম না, মাথা আপনাদের গরম হয়ে যাবে মুহূর্তের ভিতরে। ওই বেচারারা কি এমনি 250 টাকা গাজীপুর গোস্ত বিক্রি করছে? চিন্তা করছে এক মাযহাবে তো আছে। যেমন কিছু কিছু এলাকায়, যেই এলাকায় আহলে হাদিস এবং হানাফি আছে, তারা তালাক দিয়ে আহলে হাদিসের আলেমদের কাছে যায় মাসালা আনার জন্য। কারণ 100 তালাকে যদি এক বৈঠকে দেওয়া হয়, আহলে হাদিসের অর্থাৎ যারা লামাজাবি তাদের ক্ষেত্রে 1 তালাক গণ্য হয়। বুঝতে পারছেন তো? কয় তালাক গণ্য হয়? আর আমাদের হানাফি মাযহাবে সে সুস্থ হোক অসুস্থ হোক, যেই অবস্থায় 3 কথা বলছে তার কি তালাকে মুগাল্লাজা, কাজ কাম কি শেষ, যতক্ষণ আরেক পুরুষের কাছে বিবাহ না দেওয়া। এই জন্য
সালাক যারা মাযহাবভুক্ত তারা গিয়ে ওই লা মাযহাবি আলেমদের কাছে গিয়ে বলে, হুজুর মাসালাটা তো ঘটনাতেই ঘটিয়ে ফেলছি, আমরা কিন্তু আপনাদের সাথেই, দেখেন না আপনাদের মসজিদও মাঝে মধ্যে আসি, কী হয়েছে কয় এই কার বেটা তালাকই তো হয় না, যা 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 ঘর কর কোনো অসুবিধা নেই। দেখছো মাযহাবই একটা মাযহাব যে এরা মানে না, সাংঘাতিক জিনিস তো, এই জন্য তারা ঘন্টায় ঘন্টায় তালাক দেয়। তো এই ধরনের কতগুলো বিষয় আছে, এই যে হালাল হারাম, তারপরে কি মাকরু। হালাল হারাম বুঝছেন তো? হালাল হারাম বুঝার জন্য এর ওয়াজের দরকার নেই। ঘুষের টাকা হালাল না হারাম? সুদের টাকা কি? এটা আসতে বলছেন কেন? এই রোগ তো অনেকের আছে, এই জন্য বলতে চায় না। সুদের টাকা কি হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। হারাম। আর ঘুষ খাওয়া ফরজ না ওয়াজিব? হারাম। বুঝছেন তো? হালাল হারাম বুঝতে আর ওয়াজের দরকার। এবার মাকরুটা বুঝাইতে গেলে একটু ওয়াজের দরকার আছে। আমরা মাকরু অনেক সময় ভাবি বিশাল জগৎ, এটা মাকরু। দুর্গন্ধ একটা পোশাক পরে আপনি মসজিদে আসছেন, এটা কি ওই পোশাক পরিধান করে নামাজ পড়া কি? আপনি শুটকি ভর্তা বা রসুন ভর্তা দিয়ে ভাত খাইলে মুখের ভিতরে একটা সুগন্ধি আসে না দুর্গন্ধি? আরেক ভাইয়ের জানটা বের হয়ে যায়, কখন এই বেচারায় সালাম, ইমাম সাহেব সালাম ফিরাইবে আর উনি মনে মনে দোয়া ইনুস পরে সুবহান রাব্বিল আযীম বাদ দিয়া। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ওই যেই ব্যক্তি কষ্ট দিল তার নামাজ কি হবে? মাকরু হবে। নামাজ হয়েছে কিন্তু মাকরু শব্দের অর্থ অপছন্দ, অপছন্দের সাথে আদায় হলো। আচ্ছা, এবার আসেন মুবাহ। করা যায় না করা যায়, খাইলেও কোনো সমস্যা নাই, না খাইলেও কোনো কি, খাইলে কোনো গুনাহ নাই। যেমন কাঁকড়া। এখন বলবেন হুজুর কাঁকড়া তো আমার খুব পছন্দের, ওয়াজটা ভালোই হইলো, খান অসুবিধা নেই, সেটা মাকরু। চিংড়ি খাওয়া যেরকম শরীয়তে বৈধ, কাঁকড়া খাওয়া কি একই মাসালা। কিন্তু আপনি বলবেন হুজুর সর্বনাশ, এটা তো কাঁকড়ার সুবিধা করে দিলেন। না, মাসালা যেটা তাই। আমাদের হানাফি মাযহাবও চিংড়ি এবং কাঁকড়ার কি একই মাসালা। শাফি মাযহাবে কুচা খাওয়া যায়। এখন কি করবেন আপনি? এখন তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কোনো কোনো মাযহাবে এই ধরনের অনেকগুলো হেরফের আছে। তবে কাঁকড়া আর চিংড়ির বিষয়ে কি একই ফতুয়া ছিল এক সময়। তো মারিফুল কোরআনের রচিয়তা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি একবার পাকিস্তান লাহোরে একটা সেমিনার হলো। তো পৃথিবীতে তখন এই কাঁকড়া, আর এটা কিন্তু 19 দশকের কথা বলছি, 19বিংশ শতাব্দীর কথা, কাঁকড়া আর চিংড়ি নিয়ে যখন দ্বন্দ্ব চলছে তখন অনেকেই বলল কাঁকড়া খেতে যথেষ্ট অপছন্দ, কিন্তু চিংড়িটা সবাই কি পছন্দ করে। চিংড়ি না হলে তো বিয়েই জমে না। শ্বশুরবাড়ির বেয়াই বাড়ির আত্মীয়দেরকে চিংড়ি না দিলে কি আভিজাত্যতা মনে হয় না। এখন কিন্তু অনেক ওলামায়ে কেরামের ফতুয়ার কারণে মানুষ এখন বড় বিপর্যস্ত অবস্থায় আছে। এই মুহূর্তে কি করলেন, লাহোরে একবার একটা সেমিনার হলো। তো সেমিনারের মূল টপিকসই ছিল চিংড়িটা কি মাকরু নাকি মুবাহ, কাঁকড়া আর চিংড়ি কি অবস্থা। তখন দেখা যায় বিভিন্ন দেশের ওলামায়ে কেরাম যারা মাকরু বলছেন, মাকরুয়ে তাহারিমিও বলছেন, মেন ঘেটে চিংড়ি মাছ ঝুলানো হলো আর 2 জন রাইটারকে রাখা হলো এবং সেখানে আপনার স্পিকার রাখা হলো এবং সেখানে আপনার মেমোরি রাখা হলো, কে কি বলছে সব কিছু যাতে কি হয় রেকর্ডিং হয়, সেই রেকর্ডার রাখা হলো। এখন 2 জন যে ওরা রিসিপশন করছে, আলেমোলামা যারা ঢুকছেন তারা ভাবছেন যে এরা রিসিপশনের কাজ করছেন, কিন্তু এদের কাছে যে ডিভাইস ছিল, যেমন আমাদের ইরানের কাকে হত্যা করা হলো না, আমাদের ইরানের যে সেনাবাহিনীর যে প্রধান ছিল তাকে হত্যা করা কীভাবে হয়েছে সেটার ইতিহাস আপনারা হয়তো বিভিন্ন ধোঁয়াশা থাকলেও তাকে যে একটা ঘড়ি গিফট করা হয়েছে সেটার ভিতরে একটা ডিভাইস ছিল। ওই ডিভাইসটা মোসাদের সদস্যরা যে কোনোভাবে মার্কেটিং পলিসিতে তাকে দেওয়া হবে, কোথায় থেকে কিনবে এ নিয়ে তারা দীর্ঘদিন পর্যন্ত অবজারভেশন করেছে। সর্বশেষ এটি হচ্ছে একটা বর্ণনার রেওয়ায়েত করছি, আপনাদের সাথে নাও মিলতে পারে, এটা একটা গুপ্ত তথ্যের ভিত্তিতে, মানে সব কিছুই তো এখন ওপেন সিক্রেট। আমি আমার যতটুকু আমি জেনেছি, ওই ঘড়ির ভিতরে ডিভাইস ছিল। ওই ডিভাইস লক্ষ্য করে ইসরায়েলরা পরবর্তীতে হামলা করে কি সাকসেস হয়েছে। এই যে ইরানের ধস নামেছে কী জন্য? এই জন্য আমরাও যে ছোট্ট ছোট্ট দেশগুলো, আমরাও কিন্তু যথেষ্ট বলা যায় আমরা আইসিইউ লাইফ সাপোর্টের দেশ। যে কোনো সময় একটা জাতা খেলি আমরা কি শেষ হয়ে যাব। এই জন্য আমাদের ধর্মীয় গুরু যারা রয়েছেন এবং যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন, কেউ কিছু গিফট দিলে
সেটা যাচাই বাছাই করে ব্যবহার করার দরকার আছে না নাই? কে কখন আপনার ক্ষতি করতে চায় আপনি কখনো কি ভাবতেও পারবেন না। এই জন্য বর্তমান প্রেক্ষাপটে খুব সাবধান, না হলে একজন সেনাবাহিনীর প্রধানকে হত্যা করে আপনি কি মনে করছেন? সবচেয়ে একজন প্রাইম মিনিস্টার যে প্রোটোকলে থাকে, একজন সেনাবাহিনীর প্রধান কি সেই প্রোটোকলে থাকে, কোনো অংশে কম না। কোনো কোনো ক্ষেত্রে সেনাবাহিনীর প্রধান প্রাইম মিনিস্টারের চেয়েও বেশি কি প্রোটোকল থাকে, মানে সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী দিয়ে দেশ পরিচালিত হয় প্রত্যেক দেশের। তাহলে তাদের প্রধানকে কিভাবে রাখা হয়? কিন্তু দেখুন এই ধরনের ধর্ষণে, যাই হোক, ওই লাহোরে এই সেমিনার হলো, এখন ওই সেমিনারের রেকর্ড চলছে। সবাই তো বলল, যেই দেশের স্কলাররা বলছেন, ইসলামিক স্কলাররা মাকরুয়ে তাহারিমি বলছেন, আবার কেউ মাকরু বলছেন চিংড়ি মাছকে, কিন্তু দুটি বড় বড় চিংড়ি মাছ ঝুলিয়ে রাখা হলো। দেখে সবাই বলল, উফ ফ্যান্টাস্টিক, এত চমৎকার, ভেরি নাইস, এত সুন্দর চিংড়ি মাছ কখনো দেখি নাই, এরকম একটা চিংড়ি মাছ যদি পেতাম ভালোই তো লাগতো খেতে। অথচ যিনি মাকরুয়ে তাহারিমি ফতুয়া দিয়েছেন ওনারই এই অভিমত। বুঝতে পারছেন তো? এই জন্য যে কোনো অভিমত করতে গেলেও কি লাগবে, চিন্তা ভাবনা করে বলার দরকার আছে না নাই? উনি তো বলে গেছেন, এখানে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। আর ওই যে দুইজন যে রিসিপশনের দায়িত্ব ছিল তারাও কি সেগুলো নোট করছেন কোন দেশের কে। এভাবে করতে করতে 60টা দেশের ইসলামিক স্কলাররা আসলো। দেখা গেল 60টা দেশের 60 জন ইসলামিক স্কলার, যাদের ভিতরে 15 থেকে 20 জন মাকরুয়ে তাহারিমি হারামের কাছাকাছি বলছেন, তারাও সেটাকে পছন্দ করলেন। যারা মাকরু বলছেন তারাও পছন্দ করলেন, যারা মুবা বলছেন তারাও কি পছন্দ করলেন। এখন বিরোধী দল আছে? এখন সেমিনারে বসে সবার কথা শুনতেছেন। এখন তো মুফতি সাহেব যিনি ফতুয়া দিয়েছেন মাকরুয়ে তাহারিমি, উনি ওনার দলিল সব কিছু নিয়ে উনি এটাকে মাকরুয়ে তাহারিমি ঘোষণা করলেন। এখন যিনি স্পিকার তিনি বলছেন, জি আপনি যেই মাকরুয়ে তাহারিমি বলছেন আপনার দলিলে আমরা খুব মুগ্ধ হয়েছি, তাহলে আপনি প্রবেশের সময় যেই মন্তব্য করেছেন এবার আপনার মন্তব্যটা আপনার নিজ কানে শুনে নেন। যখন রেকর্ড ছেড়ে দিল দেখতেছে উনিই বলতেছে, খুব সুন্দর তো, এরকম চিংড়ি মাছ আমি খুব পছন্দ করি, বা এই ধরনের আপনি বলছেন। এখন উনি পালাবে কোথায়? বুঝেন নাই কথা? সর্বশেষ সর্বসাকুল্যে সিদ্ধান্ত হয়েছে এটি চিংড়ি মাছ হচ্ছে কি মুবাহ। এটা মাকরু থেকে আসলো কি মুবাহ, খেতেও পারবে, খেলে কোনো কি নেই, গুণও নেই, সোয়াবও নেই, তার মানে খাওয়া কি যাবে। ওই কাঁকড়া আর চিংড়ি মাছকে একই কাতারে আনা হয়েছে। ওই 60 জন ইসলামিক স্কলারের মধ্য থেকে 20 থেকে 25 জন একটু ভিন্ন মত করলো যে চিংড়ি মাছ হচ্ছে মুবাহ, মাকরুর ক্যাটাগরি থেকে একটু নিচে নেমে এসে মুবাহ, কিন্তু কাঁকড়াটা হচ্ছে কি মাকরু, এটা অপছন্দ। এই হিসাবে আমাদের কাছে কাঁকড়াটা অত পপুলার হয় নাই। বুঝাইতে পারছি তো আপনাদেরকে? যাই হোক, হালাল হারাম আমরা বুঝাইলাম, ফরজ ওয়াজিব বুঝাইলাম, শরীয়ত মারেফাত সবই বুঝাইলাম। এবার আমরা বুঝতে পারলাম মুসলিম উম্মায়ের বিপর্যয়ের কারণ হচ্ছে কি মাযহাবগত আকীদাগত সমস্যার কারণে। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে। আরেকটা কি জ্ঞানের স্বল্পতার কারণে, পড়াশোনা স্টাডি যথেষ্ট আমাদের কম। এই কম থাকার কারণে 4 মাযহাবের যদি আমরা এই বিষয়গুলো না জানি তখন কিন্তু হৈহুল্লোড় করে আমরা একটা মাসালা দিয়ে একটা বিব্রত পরিবেশ করব। এজন্য আমাদের ওরকম পড়াশোনা একটি উল্লেখযোগ্য বিষয়। আচ্ছা, এরপর মৌলিক কথাগুলো বলে আমি আরও একটু ডিটেলস আলোচনা করব। আরেকটি কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতি চর্চা। আপনি আলেম ওলামা বলেন, পীর মাশায়েখ বলেন, মুসল্লি বলেন, জেনারেল বলেন, যেই লাইনেরই মানুষ হোক, এখন দেখা যায় আধুনিকতার ছয়লাভ ঘটেছে। ঘটতে ঘটতে একসময় দেখা যায় এটা হিন্দুদের যেই অপসংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, হিন্দুদের অপসংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি বা ইহুদিদের তাদের ধর্মীয় চর্চা, খ্রিস্টানদের একটা ধর্মীয় তাদের কাজ, সেটাকে আমরা মুসলমানদের কৃষ্টি কালচার হিসাবে আমরা ব্যবহার করে দিচ্ছি। কথা ঠিক না বেঠিক? এখন বলবেন হুজুর বিষয়টা ক্লিয়ার না। ওরে বাবা, গায়ে হলুদের অনুষ্ঠান কি এটা মুসলমানদের? কথা বলেন আমার সাথে। গায়ে হলুদের অনুষ্ঠান কি মুসলমানদের? এটা কাদের? এটা হিন্দুদের। এটা কাদের? পয়লা বৈশাখের অনুষ্ঠানটা কি হিন্দুদের না মুসলমানদের? রথযাত্রা, মঙ্গল যাত্রা, এটা কি মুসলমানদের নাকি? সম্রাট আকবর কেন পয়লা বৈশাখ এগুলো কেন করছিলেন?
ফসল কাটার এবং ওই কর দেওয়ার সুবিধার্থে, কথা ঠিক কিনা বলেন, নবান্নের উৎসব করেছেন, অথচ সেটাকে টেনে হেসড়ে এখন আমরা কোথায় নিয়েছি? ফান্তা ইলিশে ঢুকিয়ে দিয়েছি, যেটা হচ্ছে কি হিন্দুদের একটা সংস্কৃতিকে আমরা মুসলমানরা অপসংস্কৃতি হিসাবে ব্যবহার করছি। এখন আপনি দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে কিছু না কিছু এই ছোঁয়া লেগেছে, লাগে কি লাগে নাই? পোশাকের ক্ষেত্রেও দেখবেন, আমি বহু আলেম ওলামা আমাদের অনেক বন্ধুবান্ধবদের মহলেও দেখেছি, বাচ্চা কাচ্চা দেখি পয়লা বৈশাখের দিন ওই পোশাক পরিধান করেছে। আমি বললাম কেন? বলল আমিও জানি না দোস্ত। তো কেমনি কি? ওর নানু বাড়ি থেকে গিফট করেছে। তাহলে নানু বাড়িতে গিফট করেছে, তুমি তো আর মারা যাও না, তোমার সামনে যে বাচ্চাটা পড়ছে, কি করবো দোস্ত, বড় সাফারার হয়ে আছি, স্ত্রী তো যুদ্ধ ঘোষণা দিয়েছে, একবার হইলেও পড়তে হবে। তো এই ধরনের সমস্যার ভিতরে আমরা আসি না নাই? এখন যদি আলেমোলামার ঘরে যদি এই রিহার্সাল চলে, তাহলে সাধারণ মানুষের ঘরে এটার প্রবেশ অনুপ্রবেশ সহজ না কঠিন? সহজ। তাহলে আলেমের ঘরে চলছে, এই জন্য সবাইকে এটা করব? আলেমের ঘরে কেন হয়েছে এটা ওই আলেম সাহেব বুঝতেছেন যে তার মানে কতটুকু বেগ পাচ্ছে, সাংসারিক জীবনের টানা হেঁচড়ার ভিতরে চলছে। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাগুলো কি হয়ে থাকে। এই কথায় দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে এই অপসংস্কৃতিগুলো কোনো না কোনোভাবে আমাদের মাঝে অনুপ্রবেশ কি ঘটেছে, এটা থেকে রক্ষা আমাদের পাওয়ার দরকার আছে না নাই? নামের ক্ষেত্রে দেখবেন হিন্দুরা অনেক নাম রাখে, নান্টু, বল্টু, বাবলু, বাবুল, এই ধরনের আছে না নাই? মরইন্না, পালাইন্না, এই নামগুলো আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই?